গেছে বুঝলি, এই সুপুতি করে গায়ের মানুষজন বলে এই খেলা ঘর নাকি ভূতের বাড়ি। যে যে এই গ্রামের নাম রেখেছিল সুপুতিপুর, এখানে সব পুরো পাশে বাবা এখানে এসেছিল। আমি বললাম বাবা তুমি একা যেও না, বিক্রির ব্যবস্থা করতেই শেষ হলোই না। 7 দিন পর এই তালাটা বোধ হয় আর কোনো কাজেই লাগবে না, বুঝেছিস? লাগবে লাগবে কথা কারণ আমি তুমি এই ধ্যান ধরে গোবিন্দপুরে দেখতে আসবে তোমার এই বুকের বাড়ি বাড়ি বিক্রি করবার জন্য এখন তুলসী তল্পা ফুটিয়ে চলে এলো সুপথে। আমি যাই না, ঠিক খবর আমি পেয়ে যাবো। তুমি তো মনে পেয়ে যাবে, আমি চেষ্টা করে একটা পাত্র জোটাতে পারবো। কার জন্য? আমার নিজের জন্য। তুমি তো চেষ্টা করে আমার বিয়ে দেবে না। কত কষ্ট করে আমাদের জানালার উল্টো দিকে রেশন দোকানের মালিককে প্রায় কবজা করে এনেছিলাম, সেই সময় জোর করে তুমি আমার এখানে নিয়ে চলে এলে। রেশন দোকানের মালিক মানে শিবশঙ্কর সাউ। ও ভাই গুন্ডেশ, ওর গুড়ি দেখে মনে লজ্জা পাবে মা। ওই বিহারি আর বুড়ো মহাদেব তো হবে আমার জামাই। তাছাড়া বউ রয়েছে, 3টা বাচ্চা রয়েছে, অসম্ভবে হতে পারে না। না, ওর বউ মরে গেছে, আমি ওকেই বিয়ে করবো। ওর মেয়ের বয়স যদি কম হয়েছে, বিয়ে দেবে দেবে বলে তো গুড়ি করে ছাড়বে। তাছাড়া আমি যা মোটা হয়েছি, কোন রাজপুত্র আমায় বিয়ে করতে আসবে? আসবে আসবে, চেষ্টা আমি সর্বদাই তো করে চলেছি। তাই বলছো? প্রত্যেক বাচ্চার বিয়ের জন্য বিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে থাক। কোনোদিন ভালো চটি কিনে দিয়েছো? কোনোদিন কোনো মেয়েকে দেখেছো এই শাড়ির সঙ্গে ড্রেস পরতে? এই বাড়িটা বিক্রি করে ধুমধাম করে করে দিয়ে দেবো রে, ধুমধাম করে। বাড়ি বিক্রির টাকা তুমি রেশের মাঠে ঢুকে দেবে। আমাকে তুই একথা বলতে বললি? বাংলা খাই, দেশ ছেড়ে যেই করি না কেন, শেষ পর্যন্ত কি মেয়েকে ফাঁসি দিতে পারি? শোনো, আমি তোমাকে অমাবস্যা টু অমাবস্যা এই 2 পক্ষকার সময় দিলাম। এর মধ্যে এই ভূতের বাড়ি বিক্রি করতে পারো তো ভালো, নয়তো আমি ফিরে যাবো ছিদাও বদিলে। ও বুঝেছি, ওই রেশনের মুদি তোমায় টানছে। এখন কপাল চাপালে চলবে, দিতে হবে নাকি? ভাগ্যিস মাথা খাটিয়ে তেল মশলা আনা পাঠিয়ে গেছিলাম। শোনো, দিন থাকতে থাকতে হাটে যাও, তেল মশলা কয়লা কেরোসিন ম্যাচিস একটু বেশি বেশি করে আনো। প্রতিদিন তো থাকতে দেখি জানি আমরা বিশেষ ঘরে মুক্তি পেতে যাই না। আমার রান্না বান্না করে আমার বাবা মারা গেছে 2 বছর আগে। সে কয়লা কি আর কয়লা আছে, পাথর হয়ে গেছে। বরং বাইরে গিয়ে দেখো খুঁটে পাওয়া যায় কি। ঠিক আছে, আমি যাচ্ছি, দেখছি। বাবা কি রে বাবা, দেখো কি বলছিস? ঠাকুরটার ডায়েরি। আমার ডায়েরি? 13 চৈত্র, 15 চৈত্র, 16 চৈত্র, 19 চৈত্র। ভালো তারিখ বছর 2 আগে, অর্থাৎ বাড়ি বিক্রি করতে এসে এখানে বসে লিখেছিল। মারা যাওয়ার ঠিক দিন কত আগে। কি অদ্ভুত অদ্ভুত কথা লেখা আছে বাবা। কত কি লেখা আছে? 13 চৈত্র। আমার ছেলের আগ্রহে থাকা সত্ত্বেও আমার একমাত্র ছাত্র নীলরতনকে নিয়ে খেলাঘরে এসে বলেছে। নীলরতনের অঙ্কের মাথাটা সাপ, ওকে দিয়ে একটা সমাধান করে আজ 13 তারিখ, দিনটা অশুভ। কাল থেকেই শুরু করা যাবে সন্ধান। কিসের সন্ধান? সদন্ত সমাধান। 15 তারিখে পাঠায়। হ্যাঁ, আমার ছেলে সন্ধানের পর আমার কোনো আস্থা নেই। মদার এসে দেখো প্রায় শেষ করে নিচ্ছে। আমি নিশ্চিত এই বাড়ি বিক্রির টাকা ওর হাতে পড়লে ও 9 থেকে উড়িয়ে দেবে। পদাবতী আমার একমাত্র নাতি নিয়ে যা, আমি নিজেই দিতে চাই। বাড়ি বিক্রির টাকা আমি সদানন্দের কাছে গোপন রাখতে চাই।
আরো একটি বস্তু গোপন করেছি, যে কারণে নীল রতনকে সঙ্গে আনা। কি বস্তু গোপন রাখতে চেয়েছিল বাবা? ভগবান জানে। পর কি লেখা আছে পর তো? 19 চৈত্র লেখাটা সবচেয়ে অদ্ভুত। ওর পড়ে ফেল। আজ 19 চৈত্র সকালে উঠি রাতে হাট থেকে আনা মিষ্টি ঘরময় ছড়িয়েছে। আর মেঝেতে প্রচুর ইঁদুর মরে পড়ে রয়েছে। অর্থাৎ মিষ্টিতে কেউ বিষ মিশে ফেলেছে। তাহলে নীলরতনকে বিশ্বাস করে কি আমি ভুল করেছি? মুখে তো আমি কথা দিয়েছিলাম গুপ্তধনের ভাগ দেব। আমার ধারণা নীলরতন গুপ্তধনের ম্যাপটা চুরি করবে এবং আমার জীবনও বিপন্ন হতে পারে। তাই ম্যাপটা আমি লুকিয়ে রাখলাম। কলাবতী যদি গুপ্তধনের সন্ধান পায় আমি বেশি খুশি হব। তার মানে গুপ্তধনের লোভে বাবাকে কেউ খুন করেছিল, আর খুন করেছিল সেই নীলরতন। দেখো না, আর কোনো হদিস মেলে কিনা ওই খুনিটার সম্পর্কে? কবিতা লেখা আছে। কবিতা? হ্যাঁ, মানে ওই হেয়ালের মতো আর কি। হার মেনেছি প্রথমটা ঠিক শেষটা মানিনি। সাপের মাথায় কি দেয়ছিলি নাম তো জানিনি। গ্রীষ্মকালে সুমিষ্ট ফল কেনা জানি নাম। কথায় বলে আম সত্য সত্য ছাড়িলাম। কলাবতী তুই আমাকে মদের বোতলটা দে। তুমি মদ খাবে? হ্যাঁ, মদ না খেলে জ্বরটা খুলবে না। ওই হেয়ালি ছোড়াটা হেয়ালি থেকে যাবে। হেয়ালিটা কিসে? নীলরতনের হাত থেকে গুপ্তধনের ম্যাপটা বাঁচাতে বাবা যে গোপন জায়গাটা লুকিয়ে রেখেছিল, হেয়ালিটা তারই সূত্রে। হ্যাঁ, একবার আমাকে চিত্তে দেবে কলাবতী, একবার আমাকে চিত্তে দে। আমার বাবাকে টাকা লোভে কেউ খুন করেছিল, আমি তাকে খুঁজে বার করবো না। আমি মদ খাই বলে কি আমি মানুষ নই? হেয়ালিটা দে দেখি। শুধু দাদুর খুনিকে বের করতে নয়, ওই গুপ্তধনের উপরে তোমার বেশি লোভ। হ্যাঁ, আমার লোভ। আমি একটা নিঃস্ব মানুষ, তাই বলে কি আমার ইচ্ছে করে না আমার একমাত্র মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দিই? দেখি না, ওই হেয়ালিটা আমার কাছে আদৌ নেই। যদি পারো খুঁজে বের করো ওই নীলরতনকে। হ্যাঁ, আগে বাবার কাছে কর্তব্যটা করে প্রমাণ করো যে তুমি কত বড় ছেলে। কি বলছো? তারপর তুমি বিশ্বাস করবো যে তুমি কত বড় বাপ। কলাবতী বাড়িতে কেউ আছেন নাকি স্যার? এনিবডি ইনসাইড? আরে ঘর মে কোই হ্যাঁ? যাও দেখি কি ক্যারা খুলে পড়লাম। আরে ভেতরে কেউ থাকলে দয়া করে সাড়া দেবেন স্যার। ইস, মানুষ একেবারে জানোয়ার হয়ে গেছে। মানুষ মানুষের ডাকে সাড়া দেয় না, কিন্তু ওহন আমারও যে ডাকছে তার ডাকে সাড়া না দেওয়া থাকি কেমনে? চোখের সামনে এত বড় একটা প্রস্তাবখানা, কিন্তু উইদাউট পারমিশনে ইউজ করি কেমনে? ভেতরে মানুষজন কেউ থাকলে দয়া করে সাড়া দেবেন স্যার। বাইরে আছেন পুলিশ? ইয়েস, কনস্টেবল ফ্রম সুবুদ্দিপুর পুলিশ ফাঁড়ি। নমস্কার। আমি বসনের লগে আছি নাই। দাঁড়াইয়া আমার কামটা হইবা যাইব গিয়া। দ্য ম্যাটার ইজ ভেরি আর্জেন্ট। না, এত তাড়াহুড়ো আর কি আছে? বাইরে রোদ থেকে এসেছেন, একটু আরাম করে বসুন, ডাবটা খান। আমি ভোগে বিশ্বাস করি নাই। আরে না, ডাবটা কি ভোগের বস্তু হলো? সামান্য একটু জল বলতে কিছুই নয়। ওই তো ওইদিকে জানি স্যার, পুলিশের তো আইসাই তদন্ত করে ফেলাই। ওই বাথরুমটার জল নেই কিন্তু। কোনো চিন্তা নাই স্যার, একেবারে প্লাবন হয়ে যাইব। পুলিশ এসেছে কেন? আপাতত পিছাপ করতে অনেক ঠান্ডাটা। ও মা, সে কি কথা! চারিদিকে ধুধু মাঠ, গাছপালা, ঝোপঝাড়, জঙ্গল, অথচ আমার জায়গা পেল না। নিশ্চয়ই কোনো গন্ধ পেয়েছে। এই ঘন্টায় মনে শোনো, যদি কিছু জিজ্ঞেস করে আবার ভ্যার করে সবকিছু বলে দিও না। আরে বাবা, পুলিশের লোক, বলা তো যায় না। নিশ্চয়ই কোনো ধুয়ো থেকে এসেছে। গুপ্তধন, নীলরতন, এসব লোকেই বলো না। যদি জিজ্ঞেস করে বলবে এই বাড়িটা বিক্রি করবার জন্য এসেছি। বাথরুমটা কি ছিঁড়ি করে দিয়ে গেল। এবার সারাক্ষণ বাঘের হাতে গন্ধ বেরবে। থ্যাংক ইউ স্যার। কমপ্লিট। নেন, এইবার একটু ডাবের ব্যবস্থা।
আপনার সিভিক সেন্সটা কিন্তু সত্যি আমাকে মুগ্ধ করলো মিস্টার। ভগীরথ চাকলাটা হেড কনস্টেবল ফ্রম সুবুদ্দিপুর পুলিশ ফাঁড়ি। তা কি যেন কইতাছিলেন? সিভিক সেন্স। হ্যাঁ হ্যাঁ, এই গায়ে গঞ্জে এত ঝোপ ঝাড় থাকতে আপনি যে এই বাথরুমটা ব্যবহার করলেন, এটা শহরের মানুষের মধ্যে কখনো দেখা যায় না। এই সিভিক সেন্স গ্রো করানোর পেছনে যে কত বড় একখান ট্র্যাজেডি আছে তা যদি আপনি জানতেন স্যার। ট্র্যাজেডি আছে? সামান্য একটা ভুলের লাইগা কলকাতা থেকে এই শোখানে আইয়া পড়ছে। সামান্য একটা ভুলের জন্য? অনলি ওয়ান মিস্টেক। আপনি ওই রাইটার বিল্ডিং এর পেছনে গলিটা দেখেছেন স্যার? হ্যাঁ দেখেছি। যেখানে ব্যাপক লোকে মুত্তার থাকে, করে। মুত্তাঞ্জলি বলেন। হ্যাঁ। তো ডিউটি করতে করতে আমার খুব প্রস্রাব পায়। আচ্ছা, আলতো করে আমিও করতে লইছি। সাডেনলি পেছন থেকে কে যেন ডাকলো, এই যে শুনছেন স্যার? আমি যেই মুখটা ঘুরাইছি ফস কইরা কে যেন একখানে ছবি তুলে ফেলাই। আমি কিন্তু তখনই না। পরের দিন সকালে উঠে দেখি আনন্দবাজারের ফার্স্ট পেজে আমাকে একখান ছবি, সঙ্গে হেডলাইন, মহাকরণের দেওয়ালে প্রস্তাব করছে কলকাতা পুলিশ। ব্যাস, স্টেট ট্রান্সফার ফ্রম লালবাজার টু সুবুদ্দিপুর। সেইটা শিক্ষা হয়েছে স্যার, অর উপযুক্ত স্থান না পাইলে ত্যাগ করি না। ডাবটা কিন্তু এখন আইলো না স্যার। এই বাজারে মেলা ডাব গাছ রয়েছে, যাওয়ার সময় আপনি যত খুশি পেরে নিলেন, যত খুশি। গাছে পিঁপড়ে নেই তো স্যার? বুঝতে পারবো না, আমি তো কখনো চোখে দেখিনি। তাহলে থাক দিয়া রিক্স নমুনা কি ওই পিঁপড়ে? না। তাহলে আবার কোন হালায় ফস কইরা গাছে উঠে ছবি তুলাইয়া ফেলাই। আবার কাল সকালে খবরের কাগজে হেডলাইন, যিনি রক্ষক তিনি ভক্ষক, গৃহস্থের ডাব চুরি করছে জেলা পুলিশ। আবার স্টেট ট্রান্সফার ফ্রম সুবুদ্দিপুর টু কুবুদ্দিপুর। ও গাছের ডাব গাছেই খাও, নাইকল হইলে খাও। আচ্ছা স্যার, চলি, নমস্কার। খুশকি সবকিছু বলে ফেলবে তো। পাগল। আচ্ছা বাবা, আমাদের এই বাড়ি বিক্রির বিজ্ঞাপনটা প্রায় 9 দিন আগে খবরের কাগজে দেওয়া হয়েছে। হ্যাঁ। এখন তো কোনো খরিদ্দার যোগাযোগ করলো না। 50 লক্ষ টাকা দিয়ে সুবুদ্দিপুরের এই ভাঙা দালান কিনতে চাইবে এমন সত্যি কি কেউ আছে? একমাত্র খুনের নীলরতন থেকে যাতে থাকে, তাহলে এই ছাদেও পাওয়া যাবেই। একমাত্র ওই কাজে এবারে হত্যা হয়। যে বেটা যদি বাড়ি কেনার অজুহাতে এসে গুপ্তধন নিয়ে পালিয়ে যায়, এই বেটা বাড়ি কিনতে আসবে, সে আর ফেরত যাবে না। মানে? মানে গুপ্তধনের লোভে ও আমার বাবাকে খুন করেছিল। শুয়ারের বাচ্চাকে খুন করে এই বাড়িতেই পুঁতে দেবো। হ্যাঁ, সারা জব্দ হয়ে পাহারা দেবে গুপ্তধনে। ততক্ষণ ওর 50 লক্ষ টাকা নিয়ে আমরাও চম্পট। তখন আর ওই শ্রীরাম মুড়ি এনে ফিরছি না, আর মুড়ির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি না। হ্যাঁ, যদি বিয়ে দিতে হয়, মানে ওই বিহারীর সঙ্গে বিয়ে দিতে হয়, তাহলে ওই অটল বিহারীর ফ্যামিলিতে বিয়ে দেবো। হ্যাঁ, রাইটার্স বিল্ডিংয়ের বিয়ের পার্টি হবে, ও বাদ হবে লাল কেল্লায়। 10 লাখ টাকা ধান দেবো বিয়েতে। হ্যাঁ, আর 20 লাখ টাকা দিয়ে একটা লোনের দোকান করবো। সারা বেচবো না, শুধু খাবো। আর বাকি 20 লাখ টাকা দিয়ে গোটা দিয়ে ঘোড়া কিনবো। ওই এক ঘোড়ায় সব উসুল করে নেবো। সারা যত টাকা খুঁয়েছি ওই ঘোড়ার মাঠে, ওই ঘোড়াগুলো নিয়ে আমি সব উসুল করে নেবো। মজ্জাপুর, মজ্জাপুর। বাবা, বাবা, তুমি কি পাগল হয়ে গেলে? এখন তো তুমি ওই যাওয়ার সময় ওটা নিয়ে চলে গেছে। ঠাকুরদার হেয়ালিটা তো ওর হাতে পড়ে থাকতেও পারি। তাহলে আবার কি? হাত গুটিয়ে বসে না থেকে ওই হেয়ালির মানিটা খুঁজে বের করতে চেষ্টা কর। হ্যাঁ, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে খারাপ হবে। আমার মনে ছিল এখন একটু আশা আলো এখন এই বাড়ির মধ্যে। আচ্ছা বাবা, দাদু যেন কি একটা ঝিলিকের কথা লিখেছিল না? দেখি দেখি কি লিখেছিল, দেখি তো। এই তো, এই যে সাপের মাথায় কি যায় ঝিলি, নাম তো জানি নে। এই সাপের
সাপের মাথায় কি ছিলি যায় বলতেছি কি আবার অন্ধকারে সাপের মাথা জলে হ্যাঁ। মনে ভেবে হাত দাও এক চুমুলি ফর্সা বলি মনি একটু পেয়েছে একটু পেয়েছে পেয়েছো। আচ্ছা ঠিক আছে পরেরটা পড়ো এই পরেরটা হচ্ছে গ্রীষ্মকালের সুমিষ্ট ফল কেনা জানে না কথায় বলে আম সত্য আম সত্যি শব্দ ছাড়া মানে তো আম এই তো তাই তো তাই তো তার মানে মাঝিটা বাগেছে আর শেষটা বাগে মুনিয়াম ল্যাংড়া শুনেছি ফজলি হিমসাগর গোলাপসার মুনিয়াম আমার বাপটা আমার থেকে গারদ ছিল কোন দুটো লাইনের মানেটা আগে উদ্ধার করো তবে তো পুরো কথাটা অর্থ পারবে দাঁড়াও আমায় দাও আমার দ্বারা এসব হবে না আর মিনিছি লাঠি শেষটা হানিতে আর মিনিছি লাঠি কি ব্যাপার ধাঁধা বের করছেন? খুব কঠিন স্যার, আমি তো চেষ্টা করেও পারি না। আপনি জীবনের অঙ্কের থেকেও জটিল। তাহলে আপনি আমার নাম নীলাঞ্জন। নীল অঞ্জন আচ্ছা অঞ্জন মানে কি রতন মনে তো হয় না। তাহলে আপনি খবরের কাগজে আপনাদের বাড়ি বিক্রির একটা বিজ্ঞাপন বেরিয়েছে, তাই তো সেটা দেখেই তো আমি চলে এসেছি ওই বোলপুর থেকে। এই বাড়িটা আমি কিনতে আগ্রহী। কিন্তু মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি এই সুযোগ করে। এর আগে কয়েকবার আমি বাড়িটা দেখেছি। হ্যাঁ, বলছি ম্যাডাম, যাওয়া আমার নেশা। আর কিছু পাওয়ার জন্য বারে বারে এখানে দিয়ে আসা। সত্যি কথা বলতে কি, বাড়ির চাইতে ওই কি প্রদর্শন বলে ওই আমার আটি পোতা রয়েছে ফল আর ফলবে না হয়তো আমি করে নেব। হ্যাঁ, এমন সুন্দর বাগান কখনো নিষ্ফলা হতে পারে না। ছাগল আছে বুঝি, ওই আর কি তার গায়ে গঞ্জে একটু আমি ছাগলের তো উৎপাত থাকবেই। সে আমি দাবি জানি তো, খবরের কাগজে পড়েছি। একটু আপনি বেশি হলেও আমি পিছিয়ে রাখি আছি, কারণ টাকা আমার যথেষ্ট রয়েছে। আসলে কি জানেন, প্রয়োজনের জন্য মানুষ কতই না দাম দেয়। কি বলছেন কি, স্বয়ং মা লক্ষ্মীও 50 লক্ষ টাকা সঙ্গে নিয়ে বেড়ায় না। আমি আপনাদের অ্যাকাউন্টেই চেক দেব, আপনাদের অ্যাকাউন্টে জমা হবে, তারপর না হয় দলিল পত্র সই করবেন। হ্যাঁ, এনেছি। হ্যাঁ, তাহলে আমি চেকটা কেটে দিয়ে চলে যাই। দিন 4 বাদে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছিল। তারপর দিন 5 বাদে এসে আমি আমার দলিল পত্রে সমস্ত সই করে নিয়ে যাবো। হ্যাঁ, বলুন কি নাম হবে? সদানন্দ চ্যাটার্জি কলাবতী চ্যাটার্জি না রে মা, আমার নামটা কলাবতী চ্যাটার্জি ঠিক আছে, কলাবতী চ্যাটার্জি। হ্যাঁ পঞ্চাশ হ্যাঁ, এবার তাহলে আমি বাড়ি চলে যাই। হ্যাঁ যান চলে যান কোথায় যাবেন মানে উনি উনার বাড়ি ফিরে যাবেন বাড়ি ফিরে যাবেন মানে একবার যখন এসে পড়েছেন তখন উনি চাইলেও কি আমরা ফিরে দিতে পারি? যে তোমাকে বিশ্বাস করে তোমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা দিতে পারে, আমার নয় তোমার কিন্তু আমাদের পরম আত্মীয়ের থেকে চরম আত্মীয়। এই সম্পর্কটা একেবারে পাঠ্য করে
পাঠিয়ে দিতে হবে না? হ্যাঁ পঠিতু একেবারে পুঁতে মজবুত করে দিতে হবে যাতে পুড়ে ঘরে ছিটকে না যায় সম্পূর্ণ বলে কথা আপনি থেকে যান, শুনি। লেনদেনটা বড় কথা না। যতদিন না হস্তান্তর হচ্ছে আপনি আমাদের গুলিয়ে আসলে কি জানে ছেলেবেলা থেকে ওরা লাগবো আরে থামুক না, মেয়ে ছেলে একটু আধটু তো ভেঙে চুয়ে কথা বলবেই। আমি না হয় ঘুরে নেব, তাহলে আমি থেকে যাই। তাহলে আপনার ওই দুয়ের চুলটা কোন দিকে? ওই তো ওপরে বাড়িতে কোন ঘরটা আপনি চলে যান, দরজা খোলাই আছে, আমি ঝাঁটা দিয়ে আসছি। না না, নীলকণ্ঠ বলুন, নীলাঞ্জন। হ্যাঁ, নীলরতনী হোক বা নীলাঞ্জনী হোক মিশে নীল হয়ে যাবে বাবু আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, খবরিতে ওই ঝড়ো ঝড়ো কোনো চাপা, না বলা কোথায় ঝড়ো ঝড়ো অধরো চাপা। তাই কি আকাশ আলোই আলোই ঝিলমিল। আমি চেয়েছি দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি ব্যাপার রে মনে মনে এভাবে কি দাঁড়িয়ে আছিস কেন এই কোন কাজ করে বেরিয়েছো? বেলা গড়িয়ে সন্ধে হতে চললেও ফেরার নাম নেই। সারাদিন মাঝের মুখে ফেলে রেখে চলে গেলে। এখনো ছয়নি তো না। হবেও না যা ঠাট্টা বেজা ধরেছে তো কামড় মাথায় তোকে যা সারাটা দিন কি করছিলে? রোজ পাঁচটা আমি বাসে গেলাম কলকাতা পৌঁছলাম 9:30 সেখান থেকে গেলাম ব্যাংকে ওর অ্যাকাউন্টে 50 টাকা চেকটা জমা দিলাম তারপর সেখান থেকে গেলাম ওই খিদা মুদি লেনের বাড়িতে বাংলা থেকে গিয়েছিলে। ও কিছু না হ্যাঁ, গন্ধ পাচ্ছি। ও আমরা মনে প্রাণে বাঙালি সর্বদা বাংলা বাংলা বন্ধ পাই ওটা বোতলের দোষ নয় জাতের গুণ তাকে কি? আরে ও তো নিজেই সব ছেলেতে বলে দিল একটার পর একটা কে আবার ওই রেশন দোকানের মুদি শিব সন্তান ওই ছিটা মুদি কি হলো নাকি তুমি আমাকে ভাঙিয়ে এসব করেছো? গম ভাঙিয়ে তো আটা হয় মা তুমি তো আর ওটা মরো কি করেছি তোমার জিনিস? কি করছো? এতে বাংলার গানের বোতল আছে। বঙ্গভঙ্গ সে তো 1905 সালে হয়ে গিয়েছে মা। খবর কেন এত টাকা কবে আসবে? দিন দিনের পরে যে করে নিতে হবে শোনো, যেই মুহূর্তে জানবে টাকাটা জমা করেছি, অমনি ভালো ঔষধের দোকান থেকে খাঁটি বিষ কিনে আনবে। আরে সেটার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না। আপনি কাজ হবে তো সে হয় আমরা একটু খেয়ে দেখে নেবো আচ্ছা ঠিক আছে। ফিরে নিজের বাবার কথা ভেবে চমকে উঠবি না আর একটা মানুষকে পাশে ধরে বিশ্বে এগিয়ে দিতে পারবো কারণ সে তো মানুষ। বিচারকের এমনি কত মানুষের ফাঁসি দেয়, তাও তো মানুষ। আইন যেখানে মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাহলে আমি পারবো না কেন? কিন্তু মা এটা কি ঠিক হবে তুমি আমাকে দুর্বল করে দেবে না বাবা। যে কাকুটা আমাকে এত ভালোবাসে, শয়তানটা তাকে খুন করেছে। আমি ওকে ছেড়ে দেবো না। কিন্তু ওই মেরেছি তো না জেনে শুনে একটা নিষ্পাপ লোককে আমরা মারবার করতে করছি না আমি একবার তুই ওর হাতে একটা ডায়েরি নিয়েছি। এখানে তো কিসব লেখি, যখনই চোখাচোখি হয়েছে তখনই আড়াল করেছে। আজ দিন ভোর সারা বাড়ি ধুয়ে ফেলেছে আর আঙুল মেরে মেরে কিসব হিসেব নিকেশ করছে। ঠিক তো ধরেছ নিশ্চয়ই তাই। তাহলে ওর আগেই তো আমাদের ছকটা পেতে হবে কলাবতী
মণিয়াম তো পেয়ে গেছি, তাহলে তাহলে কি আমরা প্রথমটা তো পেয়ে গেছি মণিয়াম, তাহলে কি আমরা হেরে যাব? হ্যাঁ? হার আমি জানি প্রথমটা ভেবেছিলাম হেরে যাব, কিন্তু এখন এই কি বললি কি? কি বললাম? এই বাবা তো তাই লিখে গেছে, হার মেনেছি প্রথমটা, শেষটা মানিয়ে, তার মানে হার আগে পেয়েছি মুনিয়াম, তাহলে হারমোনিয়াম। परदेसियों है ना अखिया मिलाना, परदेसियों को है एक दिन जाना, परदेसियों से ना अखिया मिलाना, ओ साथी कहाँ है पुलकिन को, रात को ठहरे तो उड़ जाए दिन को, आखिया का वहाँ न टिका, देसियों से नाचिया मीना। আপনি কখন গেছে কাজ করে বেরিয়েছিলেন, তার চেকটা জমা পড়েছে তো? হ্যাঁ, সেই কাজ করে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ। সারাটা দিন তো তোমার কোনো খোঁজ খবর দিতে পারলাম না, কোনো অসুবিধা হয়নি তো? একেবারে ঘরদোরের অবস্থা এমন ভাবে রেখেছে, একেবারে লক্ষ্মী ছাড়া। কি বলছেন কি, যে ঘরে স্বয়ং লক্ষ্মী রয়েছে তাকে আপনি লক্ষ্মী ছাড়া বলছেন? আসলে লক্ষ্মী পাওয়ার মন নিয়ে আপনি এখানে এসেছেন তো, আমরা এখানে এসে পেঁচা ছাড়া কিছুই খাওয়া করতে পারলাম না ভাইয়া। ভাইয়া চলে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে চলে, তবে বাংলা চলবে না, কারণ জাতের প্রতি আমার এত প্রীতি নেই। হ্যাঁ বটেই তো 50 লাখ টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারে সে বাংলা খাবে কেন? 50 লাখ টাকার মালিক হয়ে আপনি বাংলা খাবেন? আপনার পোশাক আর মেয়ের পোশাক এত ছটফটা কেন? জীবনটাকে উপভোগ করুন, কৃপণতা করে উপভোগ করছেন কেন? অর্থ সম্পদ যা কিছু ছিল সবই আমার বাপের ছিল। আমার ভাগে দিয়েছিল সবই ওই ঘোড়া ছিল উড়িয়ে দিয়েছে। আমি হলাম গিয়ে আমার বাপের আমার বলতে কিচ্ছু নেই, কিচ্ছু কে নেই। বলেছে আপনার কিছু নেই? আপনার রক্ত বড় পুরু হয়ে গেছে। ওই যে রক্তবোধ। অঙ্কের মাথাটা তোমার খুব খারাপ, তাই না? বরাবরই 100 মধ্যে 110। তা তোমার সংসার কি কেমন আছে? কেউ নেই কাকা বাবু, আমি একা, আজ আছি কাল নেই, কেন বিয়ের মধ্যে যাই? আমি খুশি হলাম, পাপের হাতটা কমলো। বাপ, কার পাপ? তোমার আমার সকলে বিয়ে মানে একটা সুযোগ, কি লোক তাদের পৃথিবীতে। কি বলছেন কি? এই যে আমার একটা সুন্দরী মেয়ে রয়েছে, এতে আপনি সুখী নন? সুখ মানে এই সর্বক্ষণ পাহারা দেওয়া, ওই সুন্দরী মেয়েকে তো আমার যত জ্বালা। আপনার যাওয়া থেকে আজ বাজে কাল আপনি 50 লাখ টাকার মালিক হচ্ছেন। হ্যাঁ, ওইগুলো আপনার মেয়ে, আপনি চালানা। আমি কবে একা হ্যাঁ, তাও হে দেখা রাম কথা রাখো পার। সত্যি কাকা বাবু, মনে হচ্ছে এই বাড়িতে গানের চর্চা। গাই মাঝে মধ্যে হ্যাঁ, কষ্টকাঠিন্য দূর করতে পাই খাওয়া। দেখি আমার কখনো কখনো বদলছে। আমার বাবা খুব ভালো গান গাইছে। তাই তো মনে হচ্ছে। তবে হারমোনিয়াম নেই। আছে, আছে। আছে, আমি কাজ সেই দেখে নিয়েছি। আপনি হ্যাঁ। আর এসে হারমোনিয়ামটা দেখে ফেলেছেন? এর মধ্যে কি রয়েছে আসল জাদু। দাদু তো আপনি জেনে ফেলেছেন নাকি? হ্যাঁ, জেনে ফেলেছি, তবে সবটা নয়। তাহলে এটা আমাকে জানতে হবে। বাতাস কাঁদে
এখন খাবেন চলুন। আগে খাওয়া তোমরা সেরে ফেলা যায় হ্যাঁ, ঠিক বলেছেন। ওই গরম গরম লুচি আর আলু আরে কি করছিস তুই একটু ঘুরে ঘুরে বেড়ে শোনো, কলকাতা থেকে একটা নতুন তালা কিনে কেন নতুন তালা দিয়ে কি হবে? তোমার মুখ বন্ধ করার কাজে লাগবে। কেন, কেন? কাল থেকে আমার মোটটা গরম হয়ে আছে। কেন কেন সে হতচ্ছাড়া আবার কোনো গান টান শুনিয়েছে নাকি? সে কিছু করেনি, করেছো তুমি। আমি? এমন মাল দিয়েছিলে, কোনো হুঁশ ছিল না। নিজেরটা তো পেয়েছই, তার উপর ওর বাড়ি থেকে মাংসগুলো তুলে নিলে। আরে চাচি চাচি কাল ছিল অন্তিম রজনী। আরে আজই তো মরবে, আমাকে ওকে পেট গাজিয়ে খাইয়ে লাভ না কি হবে আমার? জবাইয়ের আগে ছাগলকে যত্ন করে কাঁঠাল পাতা খাওয়াবো। শোনো, বাড়ি ফেরার পথে ভালো ভালো খাবার কিনে আসবে। আগে ওকে পেট ভরে খাওয়াবো, তারপর যা করার করবে। আরে পেট ভরে দিতে এই নাও তোমার সারাদিনের খরচ। এক খেতে সব খেয়ে ফেলো না যেন। আরে না এই এই আমার খুব কোনোদিনের ইচ্ছা আছে পথে একটা না মিনারে লতাচ্ছি ওই মিনারে লতাচ্ছি আমি আজ আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ খেও। মিষ্টিতে ভুলো না যেন, ওটা তো খাওয়ারের সঙ্গেই মেশাতে হবে। হ্যাঁ টাকাটা একবার জমা পড়ে গেলেই দলিলে সই করার আগেই খাবারে ফিস 50 লক্ষ টাকা গুপ্তধন ও মামা কিন্তু খাবারে মেশানো কি ঠিক হবে? কেন? ওর বাড়ি তো আলাদা আছে, তোমার বাড়ি তো আলাদা। আরে নেশা ভাঙ করে থাকবো তখন নেশার ধরে ওর বাটিতে হাত বলে ফেলবো শেষ পর্যন্ত নিজের কেনা বিষে নিজেই শীত সবকে চলে যাবে। তাহলে তাহলে একবার শুনুন এক বোতল হুইস্কি কিনে আনবো ও হুইস্কি ছাড়া খায় না আর আমি আমি তো বাংলা খাই না গ্লাস গুলোর কোনো চান্স নেই সরল মুখে তরল ঢেলে তরল দিয়ে পরিবেশন করবি পুরো প্যালেস জামা যে একবার শুধু আছে রেকর্ডিং হচ্ছে আওয়াজ আসতে পারবে বাবা নেই, নীলরতন নেই। ও সমস্ত ঠিক সুযোগ বুঝে পালিয়েছে। ওর জামা কাপড় ডায়েরি কাঁধে ঝুলা কিছু নেই। তার মানে 50 লক্ষ টাকার চেকটা বস তুই আমাদের সুস্থ ছাড়িয়ে পালিয়ে গেল আমাদের কি হলো রে কলাপতি হায় হায় রে আপনি ঠিক আছে? আরে বডি তো ঠিক থাকে সামনে থেকে কিছু বোঝা যায় না সব কিছু পাচার হয়ে যায় রে এখন কপাল না চাপড়ে চারপাশে খুঁজে দেখো না, কোথাও গর্ত আছে কিনা। আরে পুরোনো বাড়ি আলাদা করে আর কোথায় গর্ত খুঁজে পাবো
বলছি কাকাবাবু, আপনি এখনো বেরোননি? না কে কলাবতী কলাবতী মা এসে গেছে দেখো ভাইয়া সাত করে তোমাকে ঘুরি না আমার মেয়ের কি চিন্তা বলে বিদেশে এসে ভদ্রলোক কোথায় হারিয়ে গেলেন তাই বলছিলাম নীলকণ্ঠ পাখি আমার গর্তে ফিরে এসেছে এই তো আপনি কোথায় গেছিলেন? হাটে গিয়েছিলাম টুকিটাকি জিনিসপত্র কিনতে। আপনার জন্য একটা জিনিস নিয়ে এলাম। তাঁতে বোনা শাড়ি, রংটা বেশ চোখে লাগল তাই। হ্যাঁ চোখে রং ধরার বয়স আর বলুন, মনে মানে হাতে করে যখন এসেছে নামটাও সুন্দর, আবদালি। আবদালি? হ্যাঁ, আমি এসে দেখছি আপনি ওই আড়ালে আবদালে কথা বলতে বেশি পছন্দ করেন, তাই আর কি। এই রাত করে কি লাগা আপনি মাত্র কয়েক ঘন্টা তারপরে তো দৌড়ে পড়া কি বলছেন যে কয়েক ঘন্টা মানে? মানে ও এরপরে তো ঢলে পড়বে ঠিক আছে ঠিক আছে কাকাবু, আপনার জন্য একটা জিনিস আনলাম। আমার জন্য যাবো দেখি দেখি দেখুন কি পছন্দ হয়েছে? খুব সুন্দর করেছ খুব সুন্দর মানে এটা গুছিয়ে রাখবা বাবা তুমি আর দেরি করো না, যাও তাড়াতাড়ি ফিরে এসো। আজ রাত্রিরে একসঙ্গে জমিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাকাবাবু, আপনি ফিরে এলেন, আমি দলিলপত্র সমস্ত রেডি করে এনেছি, সই করে নিন। ঠিক আছে চলি ভাই চলি তুমি যতই আড়ালে থাকার চেষ্টা করো, ওরা তোমাকে দিতেই হবে। আজকে আমি শিখে আসতারি, এতদিন পর যে মূল্যবান রত্নের সন্ধান আমি পেয়েছি, যে কোনো মূল্যেই হোক কিনে আমি নেবই। আমার স্বপ্ন আমি পূরণ করবই। কি ব্যাপার? কি ভাবছেন? না না কিছু নেই। আচ্ছা পৃথিবীতে মানুষের বেঁচে থাকাটা কি খুব জরুরি? কি বলছেন কি? এইরকম একটা সুন্দর পৃথিবীতে আপনি বাঁচতে চান না? আমি কিন্তু বাঁচার হাত থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। কিন্তু কিছু মানুষকে বাঁচতে দেয় কই? যে মানুষ অপরকে বাঁচতে দেয় না, সেরকম জঘন্য মানুষের মরে যাওয়াই ভালো। আপনি তাই মনে করেন? নিশ্চয়ই, যাও কুকুর সেরকম ভাগাভাগি করে নিয়েই মানুষ বাঁচবে। আর সে ভাগে যে ঠকাতে চায় তাকে তো মরতে হবেই। আমি নিশ্চিত হলাম। আচ্ছা এই বাড়িটা নিয়ে আপনি কি করবেন? 20 লাখের বাড়ি যখন 50 লাখে কিনেছি, একটা উদ্দেশ্য তো আছেই। তা তো বটেই। ভাবছি হারমোনিয়ামটা, এই হারমোনিয়ামটা আপনি কাকাউর কাছ থেকে কিনে নিন। উনি দেবেন নিশ্চয়ই। ইচ্ছের কি আর শেষ আছে? আচ্ছা আপনার আর কি পাওয়ার ইচ্ছে আছে? যাবত সম্মুখে বলার বস্তু নয়। ডায়েরির পাতায় পাতায়, জীবনের খাতায় খাতায় আমি অঙ্কটা করতেই চলেছি। যদি ভাগ্যে থাকে নিয়ে নেবে কে? বাজে কিনছি তোমার যে কিনছি মনে কত আমি তোমার আরে কিনছি আমি তোমার কলাবতী আমার 50 লাখের লাখপতি মা আয় বলো কি আয় একবার তো হুটু পেটা দেখা দিয়ে যাও ওই আমার কলাবতী আপনি কি এইমাত্র কিনলেন? হ্যাঁ এই মাত্র কিনলাম টাকাটা নিশ্চয়ই অপরে। হ্যাঁ ভাইয়া 50 লাখ টাকা ব্যাংকের ম্যানেজার তো অবাক বলে রাতারাতি মেয়ের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা করলো পেলেন কোথায় আমি বললাম আমার ওই গায়ে 25 থেকে বিক্রি করে দিলাম আচ্ছা সে কি আর বিশ্বাস করে আমারই বিশ্বাস হচ্ছে না
কেন বিশ্বাস না করার কি আছে? আচ্ছা ভাইয়া, এই 50 লক্ষ টাকা দিয়ে এই ভাঙা দালান কেনার পেছনে তোমার নিশ্চয় কোনো কারণ আছে। হ্যাঁ, 20 লাখের বাড়ি যখন 50 লাখে কিনেছি, এটা আমার স্বপ্নের দাম। স্বপ্নের এত দাম যদি আগে জানতাম তাহলে সারাটা জীবন তো ঘুমিয়ে কাটিয়ে দিতাম। হ্যাঁ? যত ঘুম, তত স্বপ্ন, যত স্বপ্ন, তত আনন্দ। আর সাপ তো শীতের সময় ঘুমিয়ে থাকে। হ্যাঁ। তাহলে দেখি স্বপ্ন দেখে। কেন দেখে না? একটু তো পরে ঘুমের ঘরে সব এই বড় বড় ব্যাং ধরে হপ, হপ, হপ করে খাচ্ছে। আপনি কাকাবাবু, আমি তো আগেই বলেছি এই রথবধি আপনার পথ থেকে বড় দুর্বল। আমি হাজার চেষ্টা করেও তার ছিঁড়ে নিতে পারলাম না। কেন কেন আবার কিছু ছিঁড়ে নেওয়ার ইচ্ছে আছে নাকি? ছিঁড়ে নাও। হারমোনিয়ামটা এই কলাবতী, এই নীলাঞ্জন হারমোনিয়ামটা চাইছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা রেখে দিও তোমার কাছে। এবার নিজের কীর্তন নিজেই এবার গাইতে চলে যাবে। এসো, তাড়াতাড়ি সই করে দিই। না বাবা, এত তাড়াতাড়ি কি আছে? আমাদের কি আছে? যা কিছু শেষ করার তো আজই করতে হবে। শিল্পী আমি, শিল্পী আমি, শিল্পী আমি, শিল্পী আমি, গাইব হারমোনিয়ামটা জানুনের দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, জমে বলছেন। যখন আকাশের চাঁদ তারা উঠবে ঠিক তখন আপনার দিনের ডায়েরিটা চটপট লিখে চলে আসুন। হ্যাঁ, 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 ঠিক বলেছেন। আজকে জানুনটা আমার কাছে এমন লেখা। তাহলে আমি আছি কাকা। এসো। কিছু করে দূরে দাঁড়ানো বলবে, হয়তো তুমি বলবে, জানি বাবা কেন বলে পরাণে বন্ধু, এই সুন্দর একদমই তা নয়, বুক কাঁপিয়ে দেয়। সফরাত করছে, বুক কাঁপে কাঁপুক, হাঁটছে না কাঁপে, মোক্ষম বেশ ওই মিনারেল ওয়াটার তুমি মিশিয়ে নিচ্ছি, হুইস্কির সঙ্গে মিশিয়ে দিলেই হবে। আচ্ছা বাবা, আমরা কোনো ভুল করছি না তো? বুঝতে পারছি মা, বুঝতে পারছি। ওরা মেয়ের জাত, হাতে করে কাউকে বিষ করে দিতে মন চায়। আমি না হয় মিশিয়ে দেবো, তুই শুধু আসলটাকে সাজিয়ে। আমি এখন আজ বুঝতে আছি, কেমন? তুই খালি না মাথায় আসলটা সাজিয়ে। মানুষ খুঁজে পেলাম না, এমন একটি বাহ, সুন্দর। এমন একটা গুণ আপনি লুকিয়ে রেখেছেন। আপনি তো লুকিয়ে রেখেছেন আপনার গুণের কথা, আপনার মনের কথা এই ডায়েরির পাতায় পাতায়। হ্যাঁ। আমাকে দেবেন ডায়েরিটা পড়তে? এই ডায়েরির সমস্ত কথা আজ রাতের মধ্যেই জানতে পারি। যার হাতেই পড়ুক এই ডায়েরিটা, শেষ জয়টা কিন্তু আমার হবেই। হ্যাঁ, আপনাদের এই গ্রেট অনারে বুঝি। বাবার ইচ্ছে হলো তাই। বেশ তো, বেশ তো, আমি খাবো খাবো, তবে রুটির সঙ্গে আর শেষ পিঠা দিতে গেছি। তা কখনো খোলা যায়? যে আখিতে এত হাসি লুকানো, ফুলে ফুলে তার মনের আছে এত মাধুরী, সে কেন বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব, কি
থামলে কেন? বেশ তো জমেছে। জমছে বলছেন? হ্যাঁ। তাহলে একটু জমিয়ে ধরে যাক। কিন্তু সুরা পান না হলে জমবে কেমন করে? সুরা? হ্যাঁ, সুরা। আচ্ছা নিয়ে আসুন। নিয়ে আসুন। দিনের শিখায় এত আলো যে তবু কেন কাজলেছে কালো যে দিনের শিখায় এত আলো যে তবু কেন কাজলেছে কালো যে না, ধরো ধরো। কাকাবু, একটু রয়েছে খাওয়া যায় না? না না বাবু, রয়েস হয়ে কেন? প্রথম গ্লাসটা এক চুমুকেই শেষ করতে হয়, তারপর না হয় আস্তে আস্তে চলে। না ধরো ধরো। ওই বলো জয় মা তারা। দাঁড়ান, বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। তোমার বলি হাত সদর দরজা হাত করে খুলে রেখে গিলতে বসে গেল। মেয়ের আমার সব দিকে নজর। না, তারার নামে বাধা পড়ে গেছে। এবারে শিব শম্ভু বলে মেরে দাও দেখি। বলো শিব শম্ভু। দাও বাবা। এবার যত খুশি আঁখিতে হাসি দেখো, একটু পরেই তো চোখে সর্ষে ফুল দেখবে। এত হাসির উপায় বলে শুনে কেন আমার গলাটা কিরকম বসে যাচ্ছে। গলা নয় বাবা, গলা নয়, ওই পুরনো হারমোনিয়াম তো, হারমোনিয়াম সুরটা বসে গেছে। আর বলবে হ্যাঁ। দোকান হয় আগে আমি গায়ে না। আচ্ছা আমি খুলে দিচ্ছি। না, না, খুলবেন না, ওতে আরশোলার বাসা আছে, আমার ভীষণ ভয় করে। মানুষের থেকে ভয়ঙ্কর আর কিছু হয় না আফগানি। হ্যাঁ, আমি খুলে দেখি। খুলে দেখি আছে নিচে নিচে কিছু আছে। এই কাকাবু, কি একটা কাগজের টুকরো এর মধ্যে ভরে রেখেছে। কোনো নোটেশন হবে, ওটা নিয়ে তোমার ভাবার দরকার নেই, ও নোটেশনই হবে। নোটিশন? হ্যাঁ নোটেশন। এরকম অনেক নোটিশন আমার জানা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিন। একটা নে, নে, নে। কিছুতেই ঘোরা দিচ্ছে না কেন? দিনের শিখায় তো আলো যে তবু কেন কাজলেছে কালো যে একলার ভালো লাগা পিয়াতে। আমি পাচ্ছি না, আমার সত্যি গোলাটা না গোলা নেই বাবা, গোলা নয়, হারমোনিয়াম সুরটা বসে গেছে। এই বিরাট হুইস্কি আছে, আর একটু খেয়ে নাও, না, 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 না। গলা খুলে যাবে। আমি আর না খাবো না, ঘুরি কাকা। ঘুরি ঘুরি। হ্যাঁ, হ্যাঁ, এই নিন। আচ্ছা, আপনি হাতে করে ধরিয়ে দিচ্ছেন। তবে শেষ বাজিটা আমি জিতবই আফগানি। শেষ বাজিটা আমি জিতবই। হ্যাঁ জিতবে বই কি, জিতবে বই কি। জমদূত আবার ছক সাজিয়ে বসে আছে। রাজা বাঁচাও, নীলরতন রাজা বাঁচাও। বাবা, ও যে খুব কুমড়ে পড়ে গেল বাবা, আর নড়ছে না। কৃত্রিমান, কৃত্রিমান। চোর তুই গাইতে খোঁজ, গুপ্ত ঘরে ছুটতে পারি। এই রাত্রির মধ্যে গুপ্তধন উদ্ধার করে এই গাছটাকে পুঁতে দিয়ে পালাতে হবে। একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর মা। কে? পুলিশ? বাথরুম বন্ধ হয়েছে।
বাথরুম বন্ধ হয়েছে, ইউজ করা যাবে না। বাথরুমে করতে আসি না, অন ডিউটি আছি, দরজা খোলো। বাবা, বাথরুমে একটা মানুষ পড়ে রয়েছে বাবা। সর্বনা আমার ভীষণ ভয় করছে। চলো দরজা খোলো। তুই আমাকে হাত করে ফেলবি নাকি? চল না, যা, যা, যা। যাচ্ছি যাচ্ছি। বাবু বসে পড় বসে পড়। দরজা খুলতে একটু দেরি হলো কেন? নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। না 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 না, কোনো গোলমাল নেই। মানে দেখেন ওই একটু আধটু। বাবা বাবা, ভালোই তো মাইফিল জমছে। একেবারে গন্ধে গন্ধে আইয়া পড়ছি। আরে হালাই, আবার বিলাতি মাল। খান না, আপনি খান। খামু খান। না, খাও গিয়ে। এই ইচ্ছা না থাকলে আপনাকে আমি জোর করবো না। অন ডিউটি রয়েছেন তো। সততাই আমার একমাত্র মঙ্গল। তবে মিছে কথা কমু না স্যার, একটু ইচ্ছা করতেছে। তাহলে খান না। আপনি বসুন, আপনার জন্য আমি একটা গ্লাস নিয়ে আসছি। হ্যাঁ, আপনি বসুন। লইয়া আসেন। বসুন। সামনে একটা লুঙ্গি আর গেঞ্জি লইয়া আসবেন। লুঙ্গি আর গেঞ্জি দিয়ে কি করবেন? মানে রাত্রে আপনি এখানে থাকবেন নাকি? পাগল পাইছেন? তাহলে আমি বাইরে কোথাও রাত কাটাই না। তাছাড়া রাতে না বাড়ি ফিরলে আমার বউটা ঘুমাইব না। আসলে আমাকে গোলাপা নাই তো, বউটা একেবারে করছি বাচ্চা। আচ্ছা, বাঘ সিংহে গপ্প না করলে কি আর ঘুম আসে না। এমন গোলাপান বইছেন স্যার, ওই মাঝ রাইতে উঠা লুটু খাইতে বস। তাহলে লুঙ্গি আর গেঞ্জি দিয়ে কি হবে? এই ইউনিফর্ম কইরা মদ খাওয়াটা কি উচিত হইব স্যার? সে তো আমার ডিউটিতে কখনোই মদ খাওয়া উচিত নয়। না স্যার, তাহলে পোশাক কইলা ফেলাইলে হ্যাঁ। আর কোনো দোষ। হ্যাঁ, ধরে কোন ঠাকুরের যদি পূজা করতে করতে পায়খানা পায়, সে তো আর নামাবলী গায়ে যা বাজি করতে ছুটবো না। ধুতি নামাবলী খুইলা পাছায় গামছা জড়াইয়া কম্বসারো, তারপর শুদ্ধি হয়ে আবার নামাবলী গায়ে দিয়ে পূজায় বসে। ঠিক। মানেটা কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? ডিউটি করতে করতে যদি কোনো অপকর্ম করতে হয়, তাহলে ইউনিফর্ম চেঞ্জ করাটাই am I wrong, sir? No, no, no. You are absolutely right, sir. কিন্তু আপনি জানেন, আমি তো দিন কয়েকের জন্য এখানে এসেছি। সঙ্গে তো তেমন বাতিল নেই। আপনি যদি বলেন তো আমাকে আরে ছি, 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 ছি। অমন কামটা করবেন না স্যার, অমন কামটা করবেন না। আবার কোন হালায় ফার্স্ট কইরা একটা ছবি তুলাইয়া ফেলাইবে, আবার কাল সকালে খবরের কাগজে হেডলাইন গৃহস্থের উলঙ্গ কইরা মদ খাচ্ছে জেলা পুলিশ, আবার স্টেট ট্রান্সফার ফ্রম সমুদ্রপুর হসপিটাল। রাইট স্যার। স্যার ক্লাস লইয়া আসুন, একটু চুমুক মাইরা কাইটা পুষ। আর এই রাতে যদি কোনো সিনিয়র ধরে, তবে সে চুল্লু খাইয়াই থাকবে, ভয় নেই। দেন দিচ্ছি, বসুন। মারবেন নাকি স্যার? রমাল আমি খাই নাই, একটু জল দেন। সাহায্যের অপমান করা হবে। ওনারা কোচের সঙ্গে কখনো জল মেশায় না। ঠান্ডা দেশ তো, অগ জলের প্রয়োজন হয় না। ওরা মাথাতেও জল লাগাই নাই, পেছনেও জল লাগাই নাই। আমাদের গরমের দেশ তো, জল না হলে চলে। দেন একটু জল লাগে। এটা র খেলে আপনি কিন্তু আরাম পেয়ে আমি প্রমিস করতেছি স্যার, আমার প্রস্রাব পাইব না। দেন জল দেন। হ্যাঁ, দিচ্ছি। খান, খান। এরা ভারত মহান। দেন হ্যাঁ, দিচ্ছি। খান। খবরদার, খবরদার, এটাই ছবেন না। এটা মিনারেল ওয়াটার। এটা একদম হাত প্রোগ্রামে দেবেন আছে। না। খাও কি ওই জেনারেল ওয়াটারই দেন। হ্যাঁ, দিচ্ছি, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ পুরো নষ্ট আছে পুরো। খান। হ্যাঁ, বলুন। ওই হুইস্কিটা ফ্রিতে পাইছেন, মিনারেল ওয়াটারটা কি কিনছেন স্যার? আরে ওই এসে পরে বলা। তবে শালা হারামের মাল জয় বাংলার নামেই খায়। জয় বাংলা। আচ্ছা, স্পিডে মারছেন কেন? বাড়ি থেকে তারা আছে। কি? একটু আছে বই কি? খান।
বোতল আমি নেব না স্যার, ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করতেছি, কত রকম সরকার গড়তেও দেখলাম আবার ভাঙতেও দেখলাম, দেশটারে খাইয়া খুইয়া হাঁ কইরা দেশটারে সঙ্গে লইয়া যাও না, আমি বোতল শেষ করে দেব, বোতল সঙ্গে লইয়া যাও না। নেন। যেতে হবে, সাবধানে যাবেন, রাত্রিও চলে বাড়ি ফিরতে চান, সাবধানে চলুন। বাড়ি যাবো না স্যার, তাহলে বাথরুমে যাবো, প্রস্রাব পাইছেন। বাথরুমে যাওয়া যাবে না, বাথরুমে লোক রয়েছে। আলা পুলিশের প্রস্রাব পাইছে, বাথরুম আটকায় রাখছে, সিভিলিয়নের সাহস তো কম। না না, সাহেব সিভিলিয়ান নয়, আপনাদের বড় কথাকে নিমন্ত্রণ করেছিলাম। ওই দেখুন, খেতে খেতে উঠে গেছে, গ্লাস পড়ে আছে, দেখছেন? আমি তাহলে আসছি স্যার। না না, উনি এক্ষুনি বেরোবে, এই আপনি একটু 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 অপেক্ষা করুন। ও সামনে পড়লেন, হ্যাঁ। আমি এমনি মুইতা ফেলুম, না, একটু আর অপেক্ষা- বাথরুম ইউজ করলে প্রয়োজন হইব না স্যার। আসি আসি স্যার। একটু অপেক্ষা করুন। স্যার আমারও একটা দিন ইনভাইট করবেন স্যার, আচ্ছা করুন, আমার আশা মিটল না, আচ্ছা। আমার প্রার্থনা মিটল, আশা না মিটল, তখনই ফুরায়ে যায়। বলবতী, বলবতী মা, আয় বেরিয়ে আয়, ও চলে গেছে। আয় মা আয়, আমাদের কাজটা সহজ করে দিয়ে গেছে। দেখি দেখি তোমার অঙ্কের মাথাটা কতটা সাফ ছিল, দেখি দেখি। কুলবতী, কুলবতী মা, আমরা বড় ভুল করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি রে। কেন কি হয়েছে বাবা? কি হয়েছে? ও নীলরতন নয়, নিরঞ্জন। না জেনে শুনে একটা নিষ্পাপ লোককে আমরা খুন করে ফেললাম। বলছো তুমি বাবা? হ্যাঁ রে মা, সব কথা লেখা রয়েছে এই ডায়েরিতে। ওর মামার বাড়ি ছিল এই সুপুত্রিপুরে। ওকে জন্ম দিতে গিয়ে ওর মামার বাড়িতেই মরেছিল। ওর জন্মের 2 মাস আগে ওর বাবা মারা গিয়েছিল। মারা যাওয়ার সময় ওর বাবা প্রচুর রক্ত সম্পদ রেখে যায়, জন্ম থেকে অনাথ হয়ে গিয়েছিল। ও এই অনাথ হওয়ার কষ্ট থেকে ও এই সমুদ্রে করে একটা অনাথ আশ্রম করবে বলে এই বাড়িটা কিনতে এসেছিল রে মা, এই বাড়িটা কিনতে। তাহলে ও কেন বলছো? এই বাড়ির সবচেয়ে মূল্যবান বস্তুটা কোথায় আছে ও জানে, ও জিতে নেবে। মারে ও তোকে জিতে নিতে চেয়েছিল, ও তোকে আপন করে নিতে চেয়েছিল। বলছো তুমি বাবা? বাবা, বাবা পৃথিবীতে কি এমন কোনো ঔষধ নেই এই নীলাঞ্জনকে ফিরিয়ে আনতে পারে? ওই 50 লক্ষ টাকা দিলেও কি ওকে ফিরে পাওয়া যাবে না বাবা? না রে মা না, 50 টাকা দিলে মানুষ মেরে ফেলার বিষ পাওয়া যায় মা, আর 50 লাখ টাকা দিলেও মরা মানুষের প্রাণটা ফিরে পাওয়ার ঔষধ দেবে কে? আমি পাপী, আমি মহা পাপী। আমি তোর সুখটাকে বিষ দিয়ে মেরে ফেললাম। আমার বেঁচে থেকে কি লাভ রে মা? আমি বিষ খাবো, আমি তুমি কি বিষ করছো বাবা? খাবো। বাবা, বাবা একটা আপন লোক তো চলে গেছে, তারপর তুমি যদি চলে যাও আমাকে কে দেখবে বাবা? আমাকে কে দেখবে? আরে মা, আমরা বড় ভুল করে ফেলেছি, বড় ভুল আমি করে কি ফেলেছি। করলাম বাবা? মিথ্যে সন্দেহে একজন ভালো মানুষকে মেরে ফেললাম। আমি কি করলাম বাবা? আরে মা, আমি কি করলাম? মারে আমাদের মতো সন্দেহ আর লোভে পড়ে এমন ভুল আর কেউ যেন না করে, তাহলে তাদেরও আপনজনকে এভাবে হারাতে হবে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাই এনেছে মোরে। নীলাঞ্জন, নীলাঞ্জন,
বাবা 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 নীলাঞ্জন হ্যাঁ তাই তো বাবা তোমার কোনো কষ্ট হয়নি তো বাবা? তুমি ঠিক আছো তো, নীলাঞ্জন? বসো বাবা বসো। না কাকাবাবু, এখন কোনো কষ্ট হচ্ছে না, খানিকটা বমি হয়ে গেল, বসো। এখন বেশ সুস্থ বোধ হচ্ছে। খুব কাঁপিয়ে দিয়েছিলে, আর কখনো ওসব জিনিস ছবে না। আচ্ছা কাকাবাবু, কেন এমন হলো বলুন তো? সামান্য একটু মদ খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। ওই ওই মিনারের অর্ডারটা ভেজাল ছিল, হ্যাঁ একদম ঠকিয়েছে, কিন্তু ঠকার মধ্যে যে এত সুখ আছে তাও বুঝিনি বাবা কোনোদিন। হ্যাঁ কাকাবাবু, আমার এই অসুখটা না হলে সুখ কাকে বলে আমি বুঝতে পারতাম না। আমি আপনাদের অপরিচিত, অনাত্মীয়, অথচ আমার কষ্টে আপনার বাবা মেয়েকে ঘিরে এমনভাবে কাঁদছিলেন। একজন মানুষ মারা যাচ্ছে, আমরা কাঁদবো নাকি দাঁত কেলিয়ে হাসবো? পাগল কোথাকার। ডায়েরিতে কি সব লিখেছো? আমায় তুমি আপন করে লিখে যাও। আমার ডায়েরিটা আপনারা পড়েছেন, তাহলে তো সবই জেনে ফেলেছেন। আমি অনেক ঘুরে কিছু দেখলাম, একমাত্র আপনি আপনি পারবেন, আপনারা পারবেন আমার ইচ্ছে পূরণের পথ দেখাতে। জীবনের এই বয়সে এসে নাইবা সংসার ধর্ম পালন করলেন, বন্ধুর মতো মিলেমিশে তৈরি করব এক অনাথ আশ্রম। হ্যাঁ, শত শত শিশুর মুখের হাসি আমাদের প্রাণ ভরিয়ে দেবে। আমরাই তো হব ওদের জীবন গড়ার কারিগর। বাবা জীবন ভাব, তোমার মধ্যে রয়েছে আসল গুপ্ত ধন। হ্যাঁ, বাবার গুপ্ত ধনের ছকটা আর আমাদের দরকার নেই। এই অনাথ আশ্রমের জন্য আমি তোমাকেই দান করলাম। বলবতী মা, সেই ছকটা দিয়ে দে, দিয়ে দে সেই সবে ছকটা। তো মুঠোফোন মনে হচ্ছে। না না, নোটিশন নয়, এটাই তো আসল গুপ্ত ধনের ম্যাপ। এই বাড়ির মধ্যে কোথাও লুকানো রয়েছে বাবু। এই, পড়ো। হ্যাঁ কাকাবাবু, এই যে সোজা বাংলাটাকে উল্টো করে লেখা আছে। কি লেখা আছে? হ্যাঁ, আয়নার সামনে ধরলে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এই, যাও, আয়নাতে দে তো। আয়না দেন। আয়নাতে দে। পড়ো, পড়ো, কাকাবাবু, বলো। হ্যাঁ, এর থেকে মূল্যবান গুপ্তধন আর কিছু হয় না। কি লেখা আছে বলো না। উনি উনি দামি কথা লিখেছেন, পড়ো না কি আসলে লেখা? গুপ্তধন নেই, সব মিথ্যে। সব মিথ্যে, তাহলে ছকটা কিসের? হ্যাঁ, উনি লিখেছেন, আমার অর্থ সম্পদের পরিমাণ এখনই বেড়েছে, আমার বংশধরেরা গতরে না খেতে বসে বসে খাওয়ার চেষ্টা করবে। জমানো টাকায় জীবন চলে না, পিঁপড়েও তার শীতের খাদ্য সঞ্চয় করে, পরিশ্রম করে। আর মানুষ এত বড় প্রাণী, সে কেন পরিশ্রমী হবে না? আমার বংশধরেরা যেন কর্মঠ হয়। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। এই কথাগুলো আমারই উদ্দেশ্যে লেখা রয়েছে। আমি একটা অপদার্থ, অকর্মণ্য। কে বলেছে আপনি অপরাধ অকর্মণ্য? হ্যাঁ? অনাথাশ্রমের এত কাজ হবে যে আপনি করে শেষ করতে পারবেন না। হ্যাঁ? হ্যাঁ? আপনি অনাথাশ্রমে কেয়ারটেকার হবেন। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। কলাবতী মা, তোর বাবার কোনোদিন বেকার থাকবে না রে। আজ থেকে আমি হয়ে গেলাম এই অনাথ আশ্রমের কেয়ারটেকার। আর আমি হবো এই আশ্রমের মা, মাদার কলাবতী। বাবা জীবন, তোমাকে আমরা ভুল বুঝে বড় ভুল করে ফেলেছি। কাকাবাবু, এখন মনে হচ্ছে তুমি আমাদের কতদিনের চেনা, তুমি আমাদের একান্ত আপন নও। আজ আমার কি আনন্দ হচ্ছে না। কলাবতী মা, সবাই একটু মহৎকে চিঠি করছে। মহৎকে। না বাবা, না বাবা, তুমি আর মদ খাবে না। এই মদ তোমাকে শেষ করে দিয়েছে। কি বলছিস? তুমি আর মদ ছবে না। কাকাবাবু, এই মদই আপনাকে সর্বশান্ত করেছে। অতিরিক্ত মদ্যপান মানুষের বিবেক কর্মক্ষমতাকে বন্ধ করে দেয়। কোনটা ভালো কোনটা মন্দ সে ভাবার সময় পায় না। আপনি তাই নিজের ভালো আর মেয়ের ভালো বুঝে তাকাবার সময় পায় না। এই মদ নেশা ছেড়ে দিয়ে ভালো হওয়ার নেশা ধরুন, দেখবেন পৃথিবীর সমস্ত সুখ ভালোবাসা আপনার হাতের মুঠোয় এসে গেছে। বাহ! বাহ বাবা জীবন, বাহ! ভালো হবার মধ্যে যে এত সুখ, এত আনন্দ আছে,
তো আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আমার বাপ মেয়ে মিলে তোমার এই ভালো কাজের সাথী হয়ে নিজেদের প্রায়শ্চিত্ত করব। আমি আর কোনোদিন মদ খাবো না বাবু, এই মদের বোতল আমি ফেলে দিলাম। সুন্দর, এই সুন্দর দিনের সূচনা হোক আমাদের আগামী দিনে খেলার হোক। শিশুদের হাসি কলকানে ভরে যাবে এই খেলার হোক। অনেক সবার অনেক গাড়িটা মুখে ফেলে এই সংসারটাকে টুকরো 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 করে মরণান্তমের বিজয় নিশান আমি ছুঁয়ে দিলাম। বিজয় নিশান ছুঁয়ে দিলাম। নমস্কার, আমাদের নাটক এখানে শেষ হল। উপস্থিত সমস্ত সত্যবৃন্দকে মহিষাদল প্রান্তিক নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। শুভরাত্রি। সব দিয়ে পুরা শুধু